সম্মানিত উপস্থিতি, আমি আসলে আবেগ আপ্লুত। আমি কি বলবো জানেন, বাবা সন্তান, বাবার সাথে সারাটা জীবন কাটিয়েছে, বাবার সাথে সারাটা জীবন কাটিয়েছে। আমার জীবনের পড়ালেখা, আমার জীবনের সমস্ত সালাত, আমার জীবনের সমস্ত আমল সব আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার জীবনের একমাত্র শিক্ষক আমার বাবা। আর প্রাতিষ্ঠানিক অন্যান্য শিক্ষাগুলো আমি যা শেষ করেছি প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী, কিন্তু আমি বাবার সাথে সারা জীবন কাটিয়েছি মৃত্যুর শেষ সময় পর্যন্ত। আমি দেখেছি আমার বাবা আপনাদেরকে খুব ভালোবাসতেন, আপনাদেরকে আমার বাবা যথেষ্ট ভালোবাসতেন। আপনাদের মা বাবা ভাই বোন স্বজনরা যখন মারা যেত, আমার জন্মদিন স্যার তিনি বলেছেন জানাজা হাজির হয়ে যেতেন। তাদের ক্ষমার জন্য আমার আব্বা আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করে হাজারি রোনাজারি করেছেন। আমার আব্বার দোয়ায় হাত উঠিয়ে চোখের পানি ফেলেন নাই। আমার মানুষ কম আছে। আমার আব্বা এদিকে লাল মসজিদ, উত্তর করিমপুর মসজিদে প্রায় 15 বছর খতিব ছিলেন, ইমাম ছিলেন। সেখানে সবার বড় হুজুর হিসেবে জানেন। আব্বার যথেষ্ট বক্তা সেখানে আছে, আপনারা আছেন। এরপরে আমাদের এলাকার লোকজন আছেন, আপনাদের সাথেও সময় কাটিয়েছেন। এখানে আমাদের সারা জীবন আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসাকে ঘিরে আমার আব্বা সারা জীবন কাটিয়েছেন। এখানে অনেক মানুষ আছেন। আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে তার সন্তান হিসাবে আমার বাবার কথা বার্তায় আচরণে যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমার বাবার আজকে শেষ বিদায়ের সময় মাফ করে দিবেন। মেহরবানি করে আমার বাবারে আপনারা মাফ করে দিচ্ছেন কিনা? আমার বাবাকে আপনারা মাফ করে দিচ্ছেন? অনেক ইমাম সাহেবরা আছেন, আপনাদের এলাকা গিয়ে আমার বাবা বিয়ে পড়াইছেন, সেখানে জানাজা নামাজ পড়াইছেন। আপনাদের হক ছিল, কিন্তু লোকজনের একটা আবেগ ছিল হাফেজ হিসেবে পড়াবে। তা আপনাদের সেই হকে অনেক সময় আমি মনে করি হস্তক্ষেপ হয়েছে, আপনারা মনোকষ্ট নেবেন না। আমরা জানি অনেক আব্বার ছাত্ররা এখানে আছেন, হাফেজ আছেন, আলেম আছেন। আপনারা আচ্ছা, আমরা এদিকে একটু, আমার মনে হয় আর আপনারা দেখার আর সুযোগ দেওয়া যাবে না, সময় চলে যাচ্ছে। আমার বাবার দাফনের বিষয় আছে, হাজার হাজার মানুষের ভিড় আমরা সামলাতে পারছি না। আমরা একটু দ্রুত একটু দেখে নেন, মেহরবানি করে।